আমার স্নেহের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ফাইনাল পরীক্ষা দোরগোড়ায়। এই সময় পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে হবে, আরও পড়াশোনায় সময় দিতে হবে এবং বারে বারে রিভাইজ করতে হবে এবং লেখা প্র্যাকটিস করতে হবে। তো আজকে তোমাদের পরীক্ষার শেষ লগ্নে যে প্রশ্নগুলি বারে বারে দেখে যেতে বলবো, সেগুলি হলো বাংলা বিষয় থেকে সেগুলি হলো বাংলা রচনা থেকে। দেখো প্রশ্নগুলি। তো বাংলা রচনা 2024 সালে যেগুলি খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই প্রবল, সেগুলি হলো দেখো বাংলার উৎসব। আশা করি বাংলার উৎসব এই রচনাটি তোমরা প্রায় সকলেই মুখস্থ করে ফেলেছো। এটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আগের সাজেশনেও বলেছিলাম এটি খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, টেস্ট পেপারে অনেকবার দেখতে হবে। তারপরে দেখো 2 নম্বর ছাত্র জীবনে খেলাধুলার প্রভাব, এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো প্রাত্যহিক জীবনে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর তোমার জীবনের লক্ষ্য, এই রচনাটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই চারটি রচনা অবশ্যই মুখস্থ করে যাবে। তাছাড়াও বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, এই 8টি রচনা কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে যাবে। কারণ রচনা সিরাজদৌল্লা নাটক আর কোনি থেকে কিন্তু 24 নাম্বার আছে। তোমরা এই 24 নাম্বার যদি এই 3টি বিভাগ থেকে যদি ভালোভাবে লিখতে পারো, তাহলে নাম্বারটা কিন্তু বেশ ভালো একটা স্কোর করবে তোমরা। তো যাই হোক, তোমাদের রচনা সম্বন্ধে বললাম। এই প্রথম 4টি রচনা তো অবশ্যই ভালোভাবে দেখে যাবে। তার পাশাপাশিও কিন্তু এই পরের যে রচনাগুলি আছে এগুলো ভালো করে দেখে যাবে। এখন তোমাদের 2024 সালে সিরাজদৌল্লার যে প্রশ্নগুলি আসবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, সেগুলি নিয়ে আলোচনা করবো। দেখো, সিরাজের চরিত্র প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা মুখস্থ করে যাবে। দেখো, 2 নম্বর প্রশ্নটি বলেছে, তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তাকে তার এই লজ্জার কারণ কি। পরের প্রশ্নটি দেখো, জানি না আজ কার রক্ত সে চাই পলাশী, রাক্ষসী পলাশী, বক্তাকে, বক্তার এই মন্তব্যের কারণ কি। আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে এই কথা বলেছেন, তার প্রতিহিংসার কারণ কি। দেখো, 5 নম্বর প্রশ্নটি, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কে কার উদ্দেশ্যে কথা বলেছেন, বক্তার এই মন্তব্যের মধ্য দিয়ে কোন মনোভাবের প্রকাশ ঘটেছে। এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই ভালোভাবে দেখে যাবে। আজ বিচারের দিন নয়, আজ সৌহার্দ্য স্থাপনের দিন, কে কার উদ্দেশ্যে কথা বলেছেন, বক্তার এই মন্তব্যের কারণ কি। দেখো, সিরাজুল্লাহ থেকে 7 নম্বর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কাদের কাছে ক্ষমা চেয়েছেন, বক্তার অক্ষমতার পরিচয় দাও। তারপর দেখো, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, বক্তাকে, বক্তার এই মন্তব্যের কারণ কি। দেখো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে, এমন বক্তব্যের কারণ কি। চলে আসি লাস্ট 2টি প্রশ্ন নিয়ে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বক্তাকে, বক্তার এই মন্তব্যের কারণ কি। দেখো, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, পত্রটি কে লিখেছিলেন, পত্রটির মর্মার্থগুলি লেখো। দেখো, যদিও তোমাদের এখান থেকে একটি প্রশ্ন লিখতে হয় 4 নম্বরের, তবুও কিন্তু অবহেলা করা চলবে না। একটু প্রশ্ন বেশি হলেও কিন্তু সব প্রশ্নগুলাই তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে, তাহলে কিন্তু তোমরা 95+ পাওয়ার পেয়ে যাবে। তো যাই হোক, কোনি থেকে যে প্রশ্নগুলি এবছর খুব গুরুত্বপূর্ণ সেগুলি দেখো। পাশে আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, যে স্টার মার্কগুলি যত বেশি তত বেশি কিন্তু সেগুলি ইম্পর্টেন্ট। দেখো, সবচেয়ে বেশি প্রথমে তোমরা যেটা মুখস্থ করবে সেটি হচ্ছে, দেখো, দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম আলোচনা করো। এই প্রশ্নটি খুব ভালোভাবে করবে। আরও একটি প্রশ্ন তোমাদেরকে বলে দেই, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে, তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি। এই প্রশ্ন দুটো ভালোভাবে করবে। তারপরে দেখো, 3 নম্বর প্রশ্নটা, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কে কেন এই পুষে রাখার কথা ভেবেছেন। তারপরে প্রশ্নটা দেখো, খুব ইম্পর্টেন্ট, 4 নম্বরের, যে ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল, তা সংক্ষেপে লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, সবগুলোই তোমাদেরকে দেখে যেতে হবে, কারণ এখান থেকে তোমরা 2টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, 5 নাম্বার আছে। দেখো, প্রজাপতি ডানা মেলে দিয়েছে, কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, প্রজাপতি কিভাবে ডানা মেলতে সক্ষম হয়েছিল। দেখো, খাওয়াই, আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। তোমাদেরকে প্রথমে তো বলেছিলাম দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনের জীবন সংগ্রাম আলোচনা করো। এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরেরটা দেখো, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল,
এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল? এই প্রশ্নটিও বারে বারে তোমরা টেস্ট পেপারে দেখতে পাবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ওইটাই তো আমি রে, যন্ত্রণারে তো আমি, বক্তাকে উদ্ধৃত উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা, যে প্রশ্নগুলি দিলাম সেগুলি সবকটাই ভালোভাবে মুখস্থ করবে এবং ভালোভাবে লেখা প্র্যাকটিস করবে, কারণ তোমাদের পরীক্ষাতে আর খুবই অল্প সময় আছে। যাই হোক, বারে বারে রিভাইজ করো, বারে বারে লেখা প্র্যাকটিস করো। এই সময় একবারে সময় নষ্ট করা চলবে না, বেশি মোবাইল দেখবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেখবে। তো যাই হোক, পরীক্ষা সবারই ভালো হোক এই কামনা করি সবার জন্য। তাই বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। সবারই পরীক্ষা ভালো হোক এই কামনা করি। ধন্যবাদ বন্ধুরা।